খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৪৪টি ভিন্ন বিধানসভায় একই ব্যক্তির নাম। পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার জালিয়াতির পর্দাফাঁস, দানা বাঁধছে রাজনৈতিক বিতর্ক। নজরে নির্বাচন, ভিন রাজ্য থেকে ১,০০০ নেতা আনছে বঙ্গ বিজেপি। কল্যাণীতে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে আগুন, পুরল মমতা অভিষেকের ছবি কাঠগড়ায় বিজেপি। ৫,৫০০ দিলেই কাটা তার পার, দালাল ধরে এসেছি, অকপটে বলছে ওরা। হিন্দু মুসলিম একসাথে চললে তৃণমূল হারবে, মঞ্চ থেকেই বড়ুয়া জয়ের কৌশল ফাঁস করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৬ই ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ ঘোষণা ঘিরে মহাবিতর্ক। রাম মন্দির উৎসবের মাঝে কেন এই সিদ্ধান্ত, তোপ দাগলেন সুকান্ত দিলীপ। মমতার সরকারকে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার আনতে হবে, মেদিনীপুর কাঁপালেন সুকান্ত মজুমদার। লাখ টাকার ফোন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ। ২৬শে ভবানীপুরে হারাবো, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা, চ্যালেঞ্জ শুভেন্দুর। ৩ দিন পর মিলল খোঁজ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ ৩ স্কুল ছাত্রী। এসআইআরের কাজে আপত্তি, বিএলওকে খুনের হুমকি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ইংলিশ বাজারে ভর সন্ধ্যায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ধৃত ৩ জন। এপ্রিলের পর তৃণমূল আর থাকবে না, কাথির সভা থেকে মমতা সরকারকে বেলাগাম আক্রমণ শুভেন্দু অধিকারীর। নিউ ফারাক্কা স্টেশনে জিআরপির বড় সাফল্য, ৫০০ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার পাচারকারী, দিল্লি পাচারের ছক ফাঁস। নাগরিক পরিষেবায় খামতির অভিযোগ, চাকদহ পুরসভার ২১ কাউন্সিলরকে শোকজ। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মন্দারমণিতে তলিয়ে গেলেন বর্ধমানের যুবক। এসআইআর আবহে রাজ্য ছাড়ছে বাংলাদেশিরা, সাংবাদিকের প্রশ্ন শুনেই ক্ষেপে লাল অরূপ চন্দ্রিমারা। তালিবান বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা পাক সেনার, গুলির লড়াইয়ে মৃত অন্তত ১৭ জন। বিএলওর বাড়ি গিয়ে জোর করে এসআইআর ফর্ম পূরণ বাংলাদেশি লাভলির, ফের বিতর্কে প্রাক্তন প্রধান। পরকীয়ার বলি হতে চলেছিলেন স্বামী, বরানগর গুলিকাণ্ডে গ্রেপ্তার সরকারি কর্মীর স্ত্রী, প্রেমিক ও ২ সুপারি কিলার। কলাকুশলীদের টাকা দিচ্ছেন না রুদ্রনীল, বিস্ফোরক স্বরূপ। জমি বিবাদে ২ পরিবারের রণক্ষেত্র, তৃণমূল উপপ্রধানের নাম জড়াতে চাঞ্চল্য রসকুণ্ডুতে। তমলুকে যাত্রী বোঝাই বাস উল্টে পুকুরের ধারে, আহত ১০ জন। হলদিয়া মেছেদা রাজ্য সড়কে তীব্র আতঙ্ক। শেখ হাসিনা ও কামালকে ফেরত দিন, দিল্লিতে চিঠি ইউনূস সরকারের। রাত জেগে এসআইআরের কাজ, অত্যধিক চাপে অসুস্থ বাংলার একাধিক বিএলও। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কোন কোন জেলায় প্রভাব পড়বে, আগামী ৭ দিনের আবহাওয়ার আগাম খবর। বাংলায় বাবরি মসজিদ বিতর্ক, পরিবেশ খারাপ করার ষড়যন্ত্র চলছে, তৃণমূল নেতার ঘোষণায় বিস্ফোরক ইমাম প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের মধ্যে বড়সড় অনিয়ম সামনে আসে, যখন দেখা যায় এক মহিলা ভোটারের নাম ভিন্ন ভিন্ন ঠিকানা ও ভিন্ন পরিচয়ে মোট ৪৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে। তদন্তে জানা যায় একই নামকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এন্ট্রি তৈরি করা হয়েছে এবং কখনো পদবি বদলে কখনো ঠিকানা বদলে একই ব্যক্তিকে বহু স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় রাজনৈতিক চাপানত শুরু হয়। বিরোধীরা এটিকে ভোটার তালিকা জালিয়াতির স্পষ্ট প্রমাণ বলে দাবি করে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছে। কমিশন অবশ্য জানায় যে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং ডুপ্লিকেট নামগুলি কোথা থেকে কিভাবে যুক্ত হয়েছে তা পরীক্ষা করে প্রয়োজন হলে এফআইআর দায়ের করা হবে। স্থানীয়দের মনে ভোটের পবিত্রতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বহু মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধরনের জালিয়াতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজেপি বিশাল সাংগঠনিক প্রস্তুতিতে নেমেছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী অন্য রাজ্য থেকে প্রায় 1000 অভিজ্ঞ সংগঠক, প্রভাবশালী নেতা ও কৌশলবিদকে পশ্চিমবঙ্গে আনা হবে। তাদের কাজ হবে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত পুনর্গঠন, কর্মীদের প্রশিক্ষণ, সংযোগ বাড়ানো এবং বিশেষ বিষয়ভিত্তিক প্রচার পরিকল্পনা তৈরি করা। দলের অভ্যন্তরে মনে করা হচ্ছে স্থানীয় কর্মীদের পাশাপাশি ভিন রাজ্যের প্রশিক্ষিত সংগঠকরা এলে ভোট পরিচালনায় বেশি শৃঙ্খলা ও শক্তি বাড়বে। তৃণমূল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছে যে বিজেপি বহিরাগত শক্তিকে ব্যবহার করে বাংলার রাজনীতি দখল করতে চাইছে। বিজেপি পাল্টা দাবি করেছে যে এটি সম্পূর্ণ দলীয় কৌশল এবং দেশের যে কোনো অংশে সংগঠনের প্রসারের জন্য এই ধরনের সমন্বয় স্বাভাবিক পুরো প্রস্তুতির লক্ষ্য 2026-এর নির্বাচনে লড়াইয়ে নিজেদের বাড়তি সুবিধা তৈরি করা। নদিয়ার কল্যাণীতে তৃণমূলের পরিচালিত এসআইআর সহায়তা ক্যাম্পে গভীর রাতে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তেই ক্যাম্পের কাঠামো, ব্যানার ও তাঁবু পুড়ে যায়। ক্যাম্পে থাকা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়রা দাবি করেছেন এটি নাশকতা ছাড়া কিছুই নয়, কারণ ক্যাম্পে দাহ্য বস্তু ছিল না এবং আগুন স্বাভাবিকভাবে লাগার সুযোগও কম। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছে যাতে এসআইআর সংক্রান্ত কাজ বাধাপ্রাপ্ত হয় এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। অন্যদিকে বিরোধীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এটি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সীমান্ত এলাকায় আটক হওয়া কয়েকজন যুবক জানায় যে তারা দালাল ধরে এসেছে এবং মাত্র 5,500 টাকা দিলেই সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় সীমান্তে সক্রিয় দালাল চক্র নিয়মিত টাকার বিনিময়ে লোক ঢোকাচ্ছে এবং তার জন্য কয়েকটি নির্দিষ্ট রুট ব্যবহার করা হচ্ছে যেখানে নজরদারি তুলনামূলক কম। সীমান্তরক্ষী বাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে এবং সম্ভাব্য পাচার বাণিজ্যের সঙ্গে এর যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আটক ব্যক্তি নিজেরাই স্বীকার করায় প্রশাসন আরও সতর্ক হয়েছে। বর্তমানে ওই চক্রকে ধরতে বিশেষ নজরদারি, নথি যাচাই ও স্থানীয় তথ্য দাতাদের মাধ্যমে অনুসন্ধান চলছে। পুরো ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক থাকার ইঙ্গিত দিয়েছে। বড়ুয়া বিধানসভা এলাকায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন যে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষ যদি একসঙ্গে একজোট হয়ে ভোট দেয় তাহলে তৃণমূলকে হারানো কঠিন হবে না। তিনি বলেন, তৃণমূল মানুষকে বিভাজনের রাজনীতি দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু যদি সাধারণ মানুষ একত্র হয় তাহলে বড়ুয়া থেকে শুরু করে গোটা জেলায় রাজনৈতিক পালাবদল ঘটবে। তিনি স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে বলেন যে দুর্নীতি, কাটমানি, অস্বচ্ছ প্রশাসন এসব কারণে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। তার এই মন্তব্য ঘিরে তৃণমূল কঠোর প্রতিক্রিয়া জানায় এবং অভিযোগ করে যে বিজেপি ধর্মীয় বিভাজন উস্কে দিচ্ছে। বক্তব্যের পরে এলাকায় রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়ে যায়। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশে উৎসব চললেও এই সময়ে নতুন মসজিদ ঘোষণাকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ কঠোরভাবে আক্রমণ করেন। তাদের বক্তব্য, এটি মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য নিয়ে পরিচালিত একটি স্থানীয় ধর্মীয় সিদ্ধান্ত এবং এর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। অন্যদিকে ইমাম ও ধর্মীয় ব্যক্তিরা এই ঘোষণাকে শান্তিপূর্ণ অবস্থায় গ্রহণ করার আহ্বান জানান এবং বলেন কোনো ধরনের অশান্তিতে কেউ প্ররোচিত না হন। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং প্রশাসন সতর্ক থাকে। মেদিনীপুরে এক বৃহৎ রাজনৈতিক সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন যে রাজ্যের বর্তমান সরকারকে বিদায় করে নরেন্দ্র মোদী সরকার আনা প্রয়োজন। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে এবং দুর্নীতির দায়ে বহু নেতা অভিযুক্ত। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, লাখ টাকার ফোন ব্যবহার করে সাধারণ মানুষের দুঃখ বুঝবেন কিভাবে। সুকান্ত অভিযোগ করেন যে কেন্দ্রের প্রকল্পগুলি তৃণমূল সরকার পুরোপুরি মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তার ভাষণে কেন্দ্র বনাম রাজ্যের উন্নয়ন তুলনা টানা হয় এবং তিনি দাবি করেন 2026-এর নির্বাচন এলে মানুষ নিজেদের ভোটে পরিবর্তন আনবে।
শুভেন্দু অধিকারী ভবানীপুরের আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার দাবি তুলে বলেন, ২৬ তারিখেই তিনি প্রমাণ করবেন যে মানুষ তৃণমূলকে আর চায় না। তিনি প্রকাশ্যে বলেন, গোল্লা নিয়ে বাড়ি ফিরবেন মমতা, যা প্রচণ্ড বিতর্ক তৈরি করে। তার বক্তব্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকায় গরমিল এবং প্রশাসনিক পক্ষপাত সবই মমতার সরকারের ব্যর্থতা। তিনি দাবি করেন, বিরোধী ভোট এক হলে শাসক দলকে হারানো সহজ। তৃণমূল এই মন্তব্যকে অপমানজনক বলে পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং বলে, শুভেন্দু শুধু উত্তেজনা ছড়াতে চাইছেন। ভবানীপুরে রাজনৈতিক পরিবেশ আরও গরম হয়ে ওঠে। ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর শিলিগুড়ির ৩ স্কুল ছাত্রীকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে রেল পুলিশ। পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন যে মেয়েরা নিখোঁজ হওয়ার সময় মোবাইল ফোন বন্ধ ছিল এবং তাদের সঙ্গে যোগাযোগের সব পথ অচল হয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে যে মেয়েরা শিলিগুড়ি থেকে ট্রেন ধরে দক্ষিণবঙ্গের দিকে এসেছে। পরে হাওড়া স্টেশনে ঘোরাঘুরি করার সময় তাদের শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় মেয়েরা নিজেরাই বাড়ি ছেড়ে ঘুরতে বের হয়েছিল। পরিবারে ভুল বোঝাবুঝি, পড়াশোনার চাপ ও মানসিক অস্বস্তি এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল বলে তারা জানিয়েছে। ৩ জনকেই পরে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। আজ কাজকে কেন্দ্র করে এক বিএলওকে ভয় দেখিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী স্থানীয় এক তৃণমূল নেতা এবং শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত একজন ব্যক্তি ওই বিএলওকে জোর করে তথ্য পরিবর্তন করতে বলেছিলেন। বিএলও তাতে সম্মত না হলে তাকে ভয় দেখানো ও পরে খুনের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। জেলা প্রশাসন জানিয়েছে, এসআইআর কাজ নিরপেক্ষভাবে চলাতে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিরোধীরা দাবি করে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল জোর জবরদস্তি করছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলে, এটি ব্যক্তিগত বিরোধ।